রেখেছিল এন্ড ভর দুপুর বেলা আমি বের হয়ে যাচ্ছি। বাড়িতে ঢুকবো না, কোনো মতে আমার বোনকে নিয়েই চলে আসবো রাজশাহীতে। গতকাল তো পাবনার একটা লিচু বাগানেও গিয়েছিলাম। আমার ছোট বোন বাড়িতে এসে আমার জামাইকে দেখে তো অবাক হয়ে যায়, বলে দুলাভাই এত বেশি মোটা হলো কিভাবে। আসসালামু আলাইকুম এভরিওয়ান, কি অবস্থা সবার, কেমন আছেন? গতকাল পাবনা থেকে রাজশাহীতে এসেছি, তবে পাবনায় একটা লিচুর বাগানে গিয়েছিলাম, নিজেদের আত্মীয়রই বাগান। আমি খুব একটা লিচু পছন্দ করি এমন না, আমার জামাই এবং মেয়ে ভীষণ পছন্দ করে। আর এত সুন্দর সুন্দর লাল টুকটুকা লিচু দেখে তো খেতে ইচ্ছা করছে। আমি তো 15-20টার মতো খেয়েছি এন্ড 150 লিচুর মতো নিয়েও এসেছি। রাত হতে হতে আমরা রাজশাহীতে ব্যাক করেছিলাম এন্ড আজকে দুপুর বেলা আমি যাচ্ছি বাবার বাড়িতে। কোরবানির মাংসগুলো গাড়ির ডিক্কিতে রেখে দিলাম এবং এখন আমি চলে যাব। অনেকদিন পর পর আমার ছোট বোন তিথির সাথে দেখা হয় এন্ড আমরা দুজন যখন একসাথে থাকি বা দেখা হবে এমন প্ল্যান হয় তখন ভীষণ আনন্দে থাকি। রাজশাহীতে প্রচন্ড গরম, বাইরে বের না হলে বোঝা যায় না। আমার মনে হয় এবারে বাংলাদেশে একটু বেশি গরম পড়েছে, গরমের চেহারার অবস্থা একদমই খারাপ। তো আমি চলে যাচ্ছি ঢং করতে করতে। আমার বর আমাকে আগায় দিয়ে এসেছিল। আর আজকে আমাদের এসির একটু সমস্যা হয়েছে, মিস্ত্রিদের ঠিক করাচ্ছে, তাছাড়া হয়তো সেও আমার সাথে যাইতো। টানা রোদের মধ্যে যখন গাড়ি থাকে তখন আমার ভীষণ খারাপ লাগে, যেন মনে হয় আমার গাড়ি কষ্ট পাচ্ছে। আর যখন ভেতরে এসি দিয়ে বসে থাকি তখন আর কিছুই মনে হয় না, সেই ফিলিংসটা আর কাজ করে না। যাওয়ার সময় ভিডিও করতে পারিনি কারণ একা ছিলাম, আর আসার সময় আমার বোন ভিডিও করে দিচ্ছিল। বাবার বাড়িতে ঢুকিও নিয়ে আমি বাইরে থেকেই আমার বোনকে নিয়ে নিয়েছিলাম। আব্বুর সাথে জাস্ট দেখা করি, মাংসগুলো দিয়ে তিথিকে নিয়ে চলে এসেছি। তিথির 2টা বেবি, একটা ছেলে একটা মেয়ে। আপনারা সবাই আমার বোনের জন্য দোয়া করবেন। আমরা এসে একসাথে ক্যালক্যাল করতে শুরু করছি, মানে আমি যেহেতু ভিডিও বানাই তো সে বলে তো সারাক্ষণ ভিডিও করা লাগে কেন, এই সেই। আর আমি তাকে অনেক বেশি ডিস্টার্ব করি। অনেকেই বলে আমরা দুই বোন একই রকম, এটা ঠিক যে আমরা দুই বোন একই রকম, বাট সে একটু বেশি স্লিম এন্ড আমি গুলুমুলু হয়েছি। এদিকে রাতকে দেখে তিথি তো একদমই অবাক, বলতেছিল দুলাভাই এত বেশি সুন্দর হলো কি করে, হঠাৎ করে মোটা হয়ে গেল কি করে। যদিও বা তিথির সাথে রাতের দেখা অনেকদিন পর, আমি ডিটেলসে বলার পর সেও বলতেছিল সেও নাকি সেই ওষুধটা খেতে চায়। ভাগ্যক্রমে শুধু আমারই শহরে বিয়ে হয়েছে, আমার বোনের কিন্তু গ্রামে বিয়ে হয়েছে। সো গ্রামে বিয়ে হইলে হয় কি যে বাচ্চা কাচ্চা হয়ে গেলে বা সংসারের অনেক কাজ থাকে, সেই হিসাব করতে গেলে ওইরকম পরিপাটি হয়ে থাকাও যায় না। তবে আমার বোন আমার থেকে অনেক বেশি সুন্দরী, আমি তো অত সুন্দর না। এটা আমার বোনের বড় ছেলে এন্ড রুকাইয়া তো হুসাইনকে পেয়ে ভীষণ খুশি, তাকে তার ডিজিটাল বই দেখাচ্ছিল এন্ড আমিও তাদেরকে একটু সময় দিলাম। সঙ্গী পেলেই হয়েছে, মাকে ভুলে যায় আমার মেয়েটা। আমি সবসময় চেষ্টা করি সবাইকে নিয়ে ভালো থাকতে, সবাইকে ভালোবাসতে, কেয়ার করতে। তো আমি আমার বোনের হাতটা ধরে নাড়তেছিলাম, ভাবছি তাকে মেহেদি দিয়ে দিব, কিন্তু বাচ্চারা না ঘুমালে তো আসলে দেওয়ার উপায় নেই। 4 তারায় তাদেরকে নিয়ে গেলাম, ফিক্সড করে দিলাম এখানেই তারা থাকবে। এন্ড আজকের মিনি ব্লগটা এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হয়ে যাবে নেক্সট ভিডিওতে। আল্লাহ হাফেজ।